ইরানের হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজত এ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শিগগিরই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। ইরানের ওপর যখন হামলা চালানো হয়, ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর তেহরানে তখন ভোর 5টা 30 এবং ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবে ভোর 5টা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন প্রয়োজন ততদিনই হামলা অব্যাহত থাকবে। এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত এনেছে। শুক্রবার হামলার এক ভিডিও বিবৃতিতে তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকি প্রতিহত করতে সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল। রাজধানী তেহরান থেকে 225 কিলোমিটার দক্ষিণের শহর নাতানজে হামলা চালানোর কথা জানান নেতানিয়াহু। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামিও নিহত হয়েছেন। তেহরানে IRGC সদর দপ্তরেও হামলা হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। হামলার সময় IRGC এর সদর দপ্তরে ছিলেন হোসেন সালামি। হোসেন সালামি 2019 সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে। বিশ্লেষকরা বলছেন, IRGC ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।